অবহেলিত দেশীয় ফসল নিয়ে রান্না প্রতিযোগিতা, সুন্দরবনের নারীদের অভিনব উদ্যোগ। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের ৯ নম্বর স্যান্ডেলবেল হাটে সম্প্রতি এক ব্যতিক্রম ধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে আয়োজন করা হয় এক বিশেষ রান্নার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল দেশে অব্যবহৃত, অবহেলিত অথচ পুষ্টিগুণে সমৃদ্ধ দেশীয় ফসলগুলিকে নতুন করে সমাজের সামনে তুলে ধরা। বর্তমান সময়ে শহর ও গ্রামাঞ্চলে খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। অনেক পুষ্টিকর দেশীয় শাকসবজি ও ফসল যেমন খাম আলু, সজনে পাতা, নোটে শাক, বিভিন্ন জাতের কচু, পুঁই শাক কিংবা ঝিঙে এগুলি ধীরে ধীরে মানুষের রোজকার খাদ্য তালিকা থেকে হারিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো বাজারমুখী কৃষি উৎপাদন, আধুনিক খাদ্য সংস্কৃতির প্রতি আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রতি উদাসীনতা। এরই পরিপ্রেক্ষিতে হিঙ্গলগঞ্জের এই রান্নার প্রতিযোগিতা ছিল এক সচেতনতামূলক পদক্ষেপ। সেখানেই সুন্দরবনের নারীরা হাতে কলমে দেখালেন কিভাবে সকল ফসলকে ব্যবহার করে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করা যায়। সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আগত গৃহিণী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তারা নিজ নিজ অঞ্চলের ঐতিহ্যবাহী সৃজনশীল রেসিপি নিয়ে হাজির হন। কেউ তৈরি করেন সজনে পাতার পুঁই চচ্চড়ি, কেউ খাম আলুর ঝোল, কেউ বা আবার নোটে শাক দিয়ে পিঠে বা বড়া, অনেকেই কচুর শাক দিয়ে মাছের ঝোল বা নিরামিষ তরকারিও তৈরি করেন, যা একদিকে পুষ্টিকর অন্যদিকে রুচিকর। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রতিটি পদ পরিবেশনের সময় তার পুষ্টিগুণ, ঐতিহাসিক গুরুত্ব এবং রান্নার প্রণালী ব্যাখ্যা করেন, যা দর্শকদের কাছে এক শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল সমাজে হারিয়ে যেতে বসা দেশীয় খাদ্যর ঐতিহ্যকে পুনর্জীবিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় ফসল ও শাকসবজি পুষ্টি মান সম্পর্কে সচেতন করা। এদিন এই রান্নার প্রতিযোগিতায় উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ আলী, রিজু দে, অনির্বাণ ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মহিলা সমিতির নাম হলো শ্রীরাধা। যে তিনটে প্যারামিটারের মধ্যে একটা প্যারামিটার হচ্ছে রান্নার টেস্ট বা স্বাদ। খামালু দিয়া সব বানাই, নোটে শাকের ডাটা চচ্চড়ি, উপকরণ হচ্ছে চিংড়ি মাছ একদম। আর একটা আপনাকে দিদি 3 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের রান্নাটা বানিয়ে এখানে আমার সামনে রাখতে হবে। আলাদা ব্যাপার। তার মধ্যে সজনে পাতাটা দিয়েছি, সজনে পাতাটা আজকে আমাদের এই যে জায়গাটাতে আমরা আসতে পেরেছি, সে আমাদের খুবই ভালো লাগছে। সবথেকে বড় কথা হচ্ছে যে নেগলেক্টেড ক্রপস দিয়ে যে একটা তো সুন্দর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, সেই প্রতিযোগিতাতে সবাই কিন্তু বেশ ভালোভাবে তাদের নিজস্ব যে প্রতিভা, সেই প্রতিভা কিন্তু ভালোভাবে তুলে ধরেছে। এখানে অনেক কিছু ছিল, খাম আলু ছিল, সজনে পাতা ছিল, নোটে শাক ছিল, প্রত্যেকে কিন্তু বেশ ভালো রান্না করেছে এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা রান্না কিন্তু বেশ পুষ্টিযুক্ত ছিল, স্বাদও ছিল ভালো এবং যে উপকরণগুলো দেওয়া হয়েছিল সেই উপকরণগুলোকেও এটা যথার্থভাবে ইউজ করেছে। সো এই খুব ভালো লেগেছে অনুষ্ঠানটাতে এসে। ইন ফিউচারে চেষ্টা করব যদি আবার এরকম ধরনের অনুষ্ঠান হয় আবার নিজেকে আসবার জন্য। এইখানে এসে আমার একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো যে ধরনের ফসলগুলো ধরুন হারিয়ে যাচ্ছে বা যেগুলো নিয়ে আমরা এখন খুব একটা বেশি প্রচলিত নয়। আমি যেহেতু শহরে থাকি, আমাদের ওখানে তো আরোই নয়, এখানে গ্রামের দিকে তাও টুকটাক পাওয়া যায়, আমাদের ওদিকে একদমই পাওয়া যায় না। সেই সমস্ত জিনিস নিয়ে ওনারা কাজ করছেন, ডিআর সিএসসি নামক যে সংস্থা, ওনারা কাজ করছেন এবং এই উদ্যোগ আমি তো খুবই সাধুবাদ জানাচ্ছি এবং এটা সাথে থাকতে পেরে, এটা একটা মানে পার্ট হতে পেরে আমি খুব ভাগ্যবান মনে করছি। অবহেলিত যে ফসলগুলো আছে সেইগুলো দিয়ে আজকে আমাদের রান্না ছিল, যেমন সজনে পাতার বড়া ছিল, নোটে শাকের পকোড়া ছিল, খামালুর কাটলেট ছিল, খামালুর তরকারি ছিল এবং নোটে শাকের চচ্চড়ি ছিল। এরকম বিভিন্ন পদ আমরা রান্না করেছি। 10 জন কন্টেস্ট ছিল, সেখানেই আমরা এখানে প্রতিযোগিতা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।